হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ মঙ্গলবার। তো প্রত্যেক দিনের মতো এই যে ফ্রেশ হয়ে এসে নিজের বিছানাটাকে ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। তারপর চলে গিয়েছিলাম রান্নাঘরে দেখতে মা কী করছে। তো মা একটু ব্যস্ত ছিল, সেজন্য এই যে ছোলার ডাল এখানে সেদ্ধ করাই আছে, তাই মা বললো যে বাকিটা একটু তুই করে দে। তো এই যে আদা, লঙ্কা, জিরে, তেজপাতা, টমেটো এখানে আমি সবটা গুছিয়ে নিয়েছি। তারপরে কড়াই কিন্তু আমি তেল দিয়ে দিয়েছি। কড়াই তেলটা দেওয়ার পর তেলটা একটু গরম হয়নি, তারপরে কিন্তু আমি ফোড়নগুলো এখানে দিয়ে দেবো। তো এই যে তেজপাতাটাও দিয়ে দিলাম, আর দেবো হচ্ছে শুকনো লঙ্কা, তারপরে একটু জিরেও দিয়ে দিচ্ছি। এখন এই ফোড়নটাকে আমি ততক্ষণ নাড়বো যতক্ষণ না একটা সুন্দর স্মেল আসছে। এখন আমি দিয়ে দেবো হচ্ছে গ্রেট করা আদাটা কিন্তু আমি বাটিনি, যারা বেটে দিতে চাও তারা বেটেও দিতে পারো। আমি এখানে গ্রেট করা আদাটাই দিয়ে দিচ্ছি, আর আদাটাকে একটু নেড়ে চেড়ে কিন্তু আমি এখানে টমেটোটা দিয়ে দেবো। দেখো আজ কি সুন্দর একটা ওয়েদার, বাইরে কিন্তু একটু বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এই ছোলার ডাল, লুচি বা পরোটা খেতে কিন্তু বেশ লাগে। তো তাই জন্য আজকে আরও মঙ্গলবার, তাই মা ভাবলো যে যেহেতু সবাই বাড়ি আছে, তাই একটু ছোলার ডাল আর পরোটার আয়োজন করেছিল। তাই এই যে এখন আমি দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা ভালো করে সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে একটু লবণও দিয়ে দেবো। যেহেতু টমেটোটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, তাই তাড়াতাড়ির জন্য আমি এখানে লবণটা দিয়ে দিয়েছিলাম। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করবো এখন, ভালো করে যাতে সেদ্ধ হয়ে যায়। একটু নেড়ে চেড়ে ঢেকে রেখেছিলাম। তারপর এখানে একটু কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম দুটো। খুব একটা বেশি ঝাল এই ডালটা হয় না, তো তাও একটু কাঁচা লঙ্কাটা দিলাম ফ্লেভারের জন্য। তারপর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম। তো এই যে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব, হয়ে গেছে। তো এখন এখানে এই যে ডালটা দিয়ে দেবো। জানো, ডালটা না যখন সেদ্ধ করেছিল তখন একটু ঘুটে দিতে হতো, তাহলে ডালটা বেশ সুন্দর হতো। তো মা মনে ছিল না, ডালটা সেদ্ধ করে রেখে দিয়েছিল, তাই দেখো না কেমন একটা হয়ে আছে। আমি অনেকক্ষণ ফুটিয়েছিলাম, তারপরেও যা ডালটা না কেমন একটা হয়ে গেছিলো। এমনি খেতে টেস্ট হয়েছিল, তো যাই হোক কী আর করা যাবে। তো লাস্টে কিন্তু আমি এখানে একটু চিনি আর গরম মশলা অ্যাড করেছিলাম, যেটা আমি তোমাদের সাথে দেখাতে পারিনি। তো তারপরে এই যে আটা কিন্তু আমি এখানে মেখে নিয়েছি। তারপরে যে মা বেলে দিচ্ছে। আরেকটা কথা, আমি কিন্তু লুচি, পরোটা, রুটি যাই হোক এখানে গমের আটাই আমি ইউজ করতে বেশি পছন্দ করি, কেন কি ময়দাটা আমাদের বাড়িতে চলে না, খাই না আর কি, তাই জন্য। তো এই যে আটা দিয়ে কিন্তু আমি পরোটাটা এখন এখানে ভেজে নিচ্ছি, আর দেখো কি সুন্দর ফুলেছে। ফ্লাওয়ার অয়েল দিয়ে এটাকে ভেজে নিচ্ছি। আর জানো, পরোটাটা কিন্তু ঘি দিয়ে ভাজাও খেতে খুব ভালো লাগে, বাটার বা ঘি। আমার কাছে ঘি আজকে ছিল না, তাই আমি এটা তেলেই ভাজছি। তো ঘি থাকলে কিন্তু পরোটাটা ঘিয়েই ভাজি, ঘি ভাজা পরোটাটা কিন্তু বেশি ভালো লাগে। যেহেতু প্রত্যেক সময় তো তার খাওয়া হয় না, মাঝে মাঝে একটু খেলে আর ক্ষতি কী, ঘিয়ে ভাজা পরোটা। তো যাই হোক, আমার এখানে কিন্তু পরোটাটা ভাজা একদমই কমপ্লিট। তো এই যে আজকের সকালের জমিয়ে ব্রেকফাস্টের থালাটা কিন্তু মা ভালো করে সাজিয়ে দিয়েছে। তো নিয়ে নিয়েছিলাম দুটো পরোটা, ছোলার ডাল, আর মা আম কেটেছিল। এখন তো আমাদের বাড়িতে আম মানে হবেই, কিছু বলার নেই। তো ওই যে আম আর হচ্ছে দুটো মিষ্টি, যেটা থেকে একটা আমি তুলে দিয়েছিলাম আর একটা জোর করে আর কি খাওয়ানো হয়েছে, খেয়েছিলাম। তারপর স্নান পুজো সেরে এসে রান্নাঘরে একটু উঁকি মেরে দেখলাম এই দুই ব্যক্তিকে, তারা কি করছে এটা দেখার জন্যই আমি আসলাম রান্নাঘরে। তো এসে দেখি আলু ভাজা চলছে, আর এখানে মাটনটাও সেদ্ধ করা হয়ে গেছে, মানে কমপ্লিট মাটন। আর এখানটায় হচ্ছে গিয়ে দাওয়াতের চালটা, ইন্ডিয়া গেট চালটা। তখনই বুঝতে পেরেছি তার মানে যে আজকে বিরিয়ানি প্রিপারেশন চলছে। এই যে মাটন কিন্তু একদম রেডি, আর এখানটায় দুধের মধ্যে কেশর ভেজানো ছিল। এই সমস্ত দেখে আর কেই না বুঝবে বলো যে আজকে বিরিয়ানি হচ্ছে। তো এই যে মায়ের কাছ থেকে 2 পিস চাইলাম একটু টেস্ট করার জন্য। আর এখানটায় রাইস কুকারটাকেও বের করা হয়ে গেছে, আজকে রাইস কুকারে স্টিম দেওয়া হবে। তো ওই যে লেয়ারিং করতে বসে পড়েছে বাবা। আমার তো আবার ওই বেরেস্তাটা দেখে ভয় লাগলো। যাই হোক, বেরেস্তাটা একটু মা পুড়িয়ে ফেলেছিল। তো এই যে আমি স্টিমে বসিয়ে দিলাম। তো এই যে ফাইনাল লুকটা।
এমনি পেঁয়াজ বেরেস্তাটা কোনো প্রবলেম ছিল না, তবুও দেখতে একটু কেমন লাগছিলো, বাদবাকি সবই ঠিক ছিল। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা।